আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থেকে আমরা আমাদের হাতে কলমে পাইথন শেখা শুরু করব। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স অ্যান্ড স্টেটমেন্ট। তো প্রথমেই আসি সিনট্যাক্সে। এক কথায় আমি যদি বলতে চাই তাহলে সিনট্যাক্স হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামার। আমরা এই যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলি, তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা গ্রামার আছে। আর এই গ্রামার হচ্ছে কিছু সেট অফ রুলস। যেমন ধরুন আমি ভাত খাই এই কথাটা ইংলিশে লিখতে চাই, তাহলে সেটাকে লিখতে হবে আই ইট রাইস। বাট আমি যদি লিখি আই রাইস ইট, তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ কি? কারণ হলো এটা ইংলিশ গ্রামারকে ফলো করে না। গ্রামারে বলেই দেওয়া আছে যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এই অর্ডার ফলো করে একটা ইংলিশ সেন্টেন্স গঠন করতে হবে। ঠিক তেমনি পাইথন ল্যাঙ্গুয়েজে কোনো কোড লিখতে হলে আমাদের পাইথন সিনট্যাক্স ফলো করতে হবে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সিনট্যাক্স হলো গ্রামারেরই একটা ফ্যান্সি ওয়ার্ড। এখন আসি স্টেটমেন্টে। এখানে আমরা স্টেটমেন্টের একটা ফর্মাল ডেফিনিশন দেখতে পাচ্ছি, বাট এই ফর্মাল ডেফিনিশনে আসার আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। সাপোজ আপনার একটা ছোট ভাই আছে আর তাকে আপনি চা বানানো শেখাচ্ছেন। তো তাকে আপনি একটা কাগজে 1 কাপ চা বানানোর জন্য একটার পর একটা ইনস্ট্রাকশন লিখে দিলেন। লেটস সে ইনস্ট্রাকশনগুলো কিছুটা এমন: নাম্বার 1, বয়েল 1 কাপ অফ ওয়াটার ইন এ পট, একটা পাত্রে 1 কাপ পানি গরম করো। নাম্বার 2, অ্যাড 1 টিস্পুন টি লিভস, পানি ফুটে উঠলে 1 চা চামচ চা পাতা যোগ করো। নাম্বার 3, অ্যাড হাফ কাপ মিল্ক অ্যান্ড সুগার, তার মধ্যে আধা কাপ দুধ এবং চিনি যোগ করো। নাম্বার 4, লেট ইট বয়েল ফর 2 to 3 মিনিটস, তারপর এটাকে 2 থেকে 3 মিনিট ফুটতে দাও। নাম্বার 5, টার্ন অফ দ্য স্টোভ অ্যান্ড পোর ইট ইনটু এ কাপ, চুলা বন্ধ করো এবং এটাকে কাপের মধ্যে ঢেলে নাও। এই যে এক্সাম্পলটা, এখন আসুন এই এক্সাম্পলটা ব্যবহার করে আমরা পাইথনের কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করে আসি। সবার প্রথমে আসি আমাদের স্টেটমেন্টের ফর্মাল ডেফিনেশনে। এখানে কি বলা হয়েছে দেখুন: এ কম্পিউটার প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ ইনস্ট্রাকশনস। একটা কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কয়েকটা ইনস্ট্রাকশনের সমষ্টি। আমরা যখন কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাই, তখন এটাকে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই। তো একটা কম্পিউটারকে আমরা এই ইনস্ট্রাকশনগুলো দিই অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো এখানে আমাদের ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন। এখন কম্পিউটারকে দিয়ে আমরা যে কাজটা করাতে চাচ্ছি সেটাকে যদি আমাদের এই এক্সাম্পলের চা বানানোর সাথে কম্পেয়ার করি, তাহলে কম্পিউটারকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেওয়া ইনস্ট্রাকশনগুলোকে আমরা আমাদের এই এক্সাম্পলের ইনস্ট্রাকশনগুলোর সাথে কম্পেয়ার করতে পারি, রাইট? সো এরপর আসুন, ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিজ ইনস্ট্রাকশনস আর কল্ড স্টেটমেন্টস। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখি তার প্রত্যেকটাই হলো এক একটা স্টেটমেন্ট। তাহলে আমাদের এই এক্সাম্পলে এই প্রতিটা ইনস্ট্রাকশনকে আমরা একটা করে স্টেটমেন্ট বলতে পারি। এখন পাইথনের সিনট্যাক্স অনুযায়ী পাইথনে যখন আমরা কোনো প্রোগ্রাম লিখি, তখন একটা লাইনে মাত্র একটাই স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন লিখতে হয়। যেমন ধরুন আমি লিখলাম প্রিন্ট হ্যালো এভরিওয়ান, এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এরপর যদি আমি আরও একটা স্টেটমেন্ট লিখতে চাই, তাহলে সেটাকে আমাকে নিচে নতুন লাইন থেকে লিখতে হবে। লেটস সে প্রিন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। এরপর আমি আরও একটা স্টেটমেন্ট লিখলাম বা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে তুমি কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করো উই আর লার্নিং পাইথন সিনট্যাক্স। তাহলে এখানে পাইথন প্রোগ্রামে আমরা মোট 3টা ইনস্ট্রাকশন লিখলাম, বা এটাকে আমরা স্টেটমেন্টও বলতে পারি। তো জাভা, সি প্লাস প্লাসের মতো ল্যাঙ্গুয়েজগুলোতে একটা স্টেটমেন্ট কমপ্লিট হয়েছে এটা বোঝাতে প্রতিটা স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন চিহ্ন ইউজ করা হয়। কিন্তু পাইথনের ক্ষেত্রে এন্ড অফ লাইন বা নিউ লাইন দিয়েই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা কি তাহলে একটা লাইনে একের বেশি স্টেটমেন্ট লিখতে পারবো না? তো সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আবারও চলে যাই আমাদের এক্সাম্পলের কাছে। এখানে দেখুন, চা বানানোর জন্য আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখেছি তার প্রত্যেকটাই কিন্তু একটা করে নতুন লাইনে লিখেছি। এখন আমরা যদি এই সবগুলো ইনস্ট্রাকশনকে একটা লাইনে লিখতাম, তাহলে দেখুন কি সমস্যা হচ্ছে। এখানে 2টা ইনস্ট্রাকশনকে ঠিকমতো আলাদা করা যাচ্ছে না।
একটা ইনস্ট্রাকশনের শুরু কোথায় আর তার শেষ কোথায় সেটা কিন্তু ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যাচ্ছে না। সো এই একই কাজ আমরা যদি পাইথনের ক্ষেত্রেও করি, অর্থাৎ সবগুলো ইনস্ট্রাকশন যদি আমরা একই লাইনে লিখি, তাহলে দেখুন পাইথন আমাদের একটা এরর থ্রো করছে, যেটা কিনা একটা সিনট্যাক্স এরর। অর্থাৎ সিনট্যাক্স এরর মানে হচ্ছে এখানে গ্রামাটিক্যাল কিছু ভুল আছে। সো পাইথনে গ্রামাটিক্যাল ভুল আছে বলতে বোঝায় হচ্ছে যদি আপনার কোড লেখায় কোনো ভুল থাকে তাহলে আপনাকে এটা সিনট্যাক্স এরর থ্রো করবে। সো এখন আসি এর সমাধানের দিকে। আমাদের এখানে মেইন সমস্যাটা ছিল কোথায়? একটা ইনস্ট্রাকশন থেকে আরেকটা ইনস্ট্রাকশনকে সেপারেট করাতে। তাহলে আমরা যদি দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে একটা করে সেপারেটর ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায়। তো এখানে এক্সাম্পলে আমরা যেহেতু ইনস্ট্রাকশনগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছি, সেহেতু সেপারেটর হিসেবে আমরা এখানে ফুল স্টপ ইউজ করতে পারি। বাট পাইথন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এই সেপারেটর হিসেবে ইউজ করি সেমিকোলন। তাহলে এখানে আমি প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন দিয়ে দিচ্ছি। এইবার আমরা যদি আমাদের এই কোডটা রান করি তাহলে দেখুন আমাদের কোডটা সাকসেসফুলি রান করেছে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা চাইলেই পাইথনেও একই লাইনে অনেকগুলো স্টেটমেন্ট লিখতে পারি, তবে সেক্ষেত্রে দুইটা স্টেটমেন্টকে সেপারেট করতে আমাদের সেমিকোলন চিহ্ন ইউজ করতে হয়। বাট গুড প্র্যাকটিস হচ্ছে একটা লাইনে একটাই স্টেটমেন্ট লেখা। ওকে, এইবার আসি আমরা আমাদের সেকেন্ড অবজারভেশনে। সেটা হচ্ছে আপনি 1 কাপ চা বানানোর জন্য আপনার ছোট ভাইকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছেন সেগুলো যদি সে কারেক্ট অর্ডারে ফলো না করে, মানে সে যদি এমন করে প্রথমে চা বানানো যে পাত্র তার মধ্যে আধা কাপ দুধ আর চিনি ঢেলে দিল, তারপর 1 কাপ পানি গরম করে পাত্রের মধ্যে ঢেলে দিল, দেন চুলা বন্ধ করে সেটাকে একটা কাপের মধ্যে ঢেলে নিল, তারপর গিয়ে সে পাত্রের মধ্যে 1 চা চামচ চা পাতা অ্যাড করলো, তাহলে সে যে আগেই কাপের মধ্যে গরম করা দুধ, পানি আর চিনি ঢেলে নিল, সে তো চা পাতাই অ্যাড করলো না। তাহলে সেটা কি আর চা হলো? তাহলে আমরা কি বুঝতে পারছি? যদি 1 কাপ পারফেক্ট চা বানাতে হয় তাহলে আমাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো কারেক্ট অর্ডারে একটা একটা করে উপর দিক থেকে ফলো করতে করতে নিচের দিকে আসতে হবে। ঠিক তেমনই পাইথনও তার প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা একটা করে উপর দিক থেকে এক্সিকিউট করতে করতে নিচের দিকে আসে। এখানে যদি আমরা এই কোডটা রান করি তাহলে দেখতে পাবো সবার প্রথমে সবার উপরের প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে, তারপর সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেটমেন্ট। ওকে, এখন আসি আমরা আমাদের ফাইনাল অবজারভেশনে। সো লেটস সে এখানে আপনার যে ছোট ভাই সে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে করে চা বানাচ্ছে। তো সবার প্রথমে সে পানি গরম করলো, তারপর তার মধ্যে চা পাতা দিল, কিন্তু 3 নম্বর স্টেপে এসে সে একটা ভুল করে ফেললো। সে এখানে ভুল করে চিনির জায়গায় লেটস সে চায়ের মধ্যে লবণ দিয়ে দিল। আর যখনই সে রিয়েলাইজ করলো যে সে চিনির জায়গা লবণ দিয়ে দিয়েছে তখনই কিন্তু সে চা বানানো স্টপ করে দিল, কারণ এই প্রসেসটা কন্টিনিউ করার কিন্তু আর কোনো মানে নেই। লবণ দেওয়া এই চা কি আর খাওয়া যাবে? যাবে না। বাট এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন সে কিন্তু এই 1 নম্বর আর 2 নম্বর ইনস্ট্রাকশন সাকসেসফুলি ফলো করে এসেছে। তার পানি গরম করাও হয়ে গেছে আর তার মধ্যে চা পাতা দেওয়াও হয়ে গেছে। এইবার এই সিনারিও মাথায় রেখে আমরা আসি আমাদের পাইথন প্রোগ্রামের কাছে। এখানে আমাদের যে 3টা স্টেটমেন্ট আছে তার মধ্যে প্রথম স্টেটমেন্টটা আপনি ধরুন কারেক্টলি লিখেছেন আর থার্ডটাও কারেক্টলি লিখেছেন, কিন্তু সেকেন্ড যে স্টেটমেন্টটা এখানে আপনি একটা ভুল করে এসেছেন। লেটস সে এখানে প্রিন্ট বানানে আপনি 2টা টি দিয়ে ফেলেছেন। এখন আপনি যদি এই কোডটা রান করেন তাহলে দেখবেন আমাদের প্রথম স্টেটমেন্টটা সাকসেসফুল এক্সিকিউট হয়েছে, কিন্তু সেকেন্ড স্টেটমেন্টে এসে আমাদের একটা এরর ধরা পড়েছে, তাই এখানে কোডের এক্সিকিউশন বন্ধ হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের থার্ড স্টেটমেন্টে কোনো ভুল না থাকা সত্ত্বেও সেটা আর এক্সিকিউট হয়নি। তাহলে এখান থেকে আমাদের শেখার বিষয়গুলো কি কি? সেগুলো হচ্ছে নাম্বার 1, পাইথন ইন্টারপ্রেটার একটা একটা করে স্টেটমেন্ট এক্সিকিউট করে। নাম্বার 2, কোডের মধ্যে যদি সে কোথাও কোনো এরর পায় তাহলে সে সেখানেই তার এক্সিকিউশন বন্ধ করে দেয়, তার নিচের স্টেটমেন্টগুলো আর এক্সিকিউট হয় না। ওকে, এইবার আসি পাইথনের নেক্সট প্রপার্টিতে, সেটা হলো কেস সেন্সিটিভিটি। পাইথন ইজ আ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথন প্রোগ্রামের মধ্যে আপনি চাইলেই বড় হাতের জায়গা ছোট হাতের অক্ষর কিংবা ছোট হাতের জায়গা বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারবেন না। ফর এক্সাম্পল, এখানে যদি আপনি প্রিন্ট ফাংশনে পি বড় হাতের দেন তাহলে দেখুন এখানে আমাদের একটা নেম এরর থ্রো করেছে। এখানে বলছে যে নেম প্রিন্ট, যেখানে পি হচ্ছে ক্যাপিটাল লেটার, ইজ নট ডিফাইন্ড। ডিড ইউ মিন প্রিন্ট?
যেখানে পি হচ্ছে স্মল লেটারে। এছাড়াও আপনি যদি প্রোগ্রামের মধ্যে দুইটা ভ্যারিয়েবল ইউজ করেন, যার প্রথমটা হচ্ছে নেম, যেখানে এন হচ্ছে ছোট হাতের, আর দ্বিতীয়টা হচ্ছে নেম, যেখানে নেমের এন হচ্ছে বড় হাতের, তাহলে এই দুইটা ভ্যারিয়েবল কিন্তু এক না, এরা দুইটা আলাদা আইডেন্টিফায়ার হিসেবে আপনার প্রোগ্রামে কাজ করবে। এইবার আসি আমাদের ভিডিওর লাস্ট টপিক, সেটা হচ্ছে কমেন্টের কাছে। সো কমেন্ট হলো একটা প্রোগ্রামের সেই লেখাগুলো যেগুলো পাইথন রান করার সময় এক্সিকিউট করে না। বেসিক্যালি এগুলো কোনো ইনস্ট্রাকশন নয়, এগুলো হলো একজন প্রোগ্রামারের বোঝার জন্য লিখে রাখা মেসেজ বা হিন্ট। ধরুন আপনি একটা আইটি ফার্মে জব করেন, সেখানে আপনি পাইথন দিয়ে একটা সফটওয়্যার ডেভেলপ করলেন। এখন ধরুন কয়েক বছর পর আপনার জায়গায় নতুন একজন ডেভেলপার হায়ার করা হলো এবং আপনার বানানো সফটওয়্যারে কিছু আপগ্রেডের দরকার পড়লো। তাহলে সেই নতুন ডেভেলপারের কিন্তু আপনার লেখা কোড দেখে বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি কোডের মধ্যে প্রতিটা পোর্শনে কমেন্ট করে রাখেন যে কোথায় কী কাজ করেছেন, তারপর কোন ফাংশনটা কী কাজ করে, তাহলে কিন্তু সেই ডেভেলপার খুব সহজেই আপনার কোড দেখে বুঝতে পারবে। এমনকি শুধু অন্য ডেভেলপারের জন্য নয়, অনেক সময় এমনও হয় যে আপনার নিজের লেখা কোডই আপনি যদি বেশ কিছুদিন পর দেখেন তাহলে নিজেই বুঝতে কষ্ট হয়। এই জন্য হলেও কোডের মধ্যে কমেন্ট ইউজ করা একটা গুড প্র্যাকটিস। তো পাইথনে আমাদের বেসিক্যালি দুই ধরনের কমেন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। নাম দেখেই আশা করি বুঝতে পারছেন যে এখানে দুইটার মধ্যে পার্থক্য কোথায়। তো পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আমরা হ্যাশ চিহ্ন ব্যবহার করে থাকি। এখানে দেখুন, আমরা যদি এই প্রিন্ট স্টেটমেন্টটার আগে একটা হ্যাশ চিহ্ন ইউজ করি তাহলে কিন্তু এটা একটা কমেন্টে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা এই কোডটা রান করি তাহলে দেখুন আমাদের মাঝের যে লাইনটা সেটা কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না। এখন এখানে সাপোজ আমরা লিখলাম গ্রিটিং, অর্থাৎ এই পোর্শনটাতে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তারপর এখানে লিখলাম হচ্ছে ইন্ট্রোডিউস টপিক নেম, অর্থাৎ এই পোর্শনটাতে আমরা আমাদের আজকের টপিকের ব্যাপারে লিখেছি। সো এইভাবে কোডের মধ্যে ছোট ছোট কমেন্ট লিখে আমরা আমাদের কোডটাকে আরও বেশি ক্লিন অ্যান্ড রিডেবল করে তুলতে পারি। এইবার আসি আমাদের মাল্টিলাইন কমেন্টের কাছে। সো মাল্টিলাইন কমেন্ট যদি আমরা পাইথনে লিখতে চাই তাহলে আমরা তিনটা ডাবল কোটেশন অথবা তিনটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা আমাদের মাল্টিলাইন কমেন্টটা লিখতে পারি। সো এখানে ধরুন আমরা একটা মাল্টিলাইন কমেন্ট লিখব যে দিস ইজ এ মাল্টিলাইন কমেন্ট ইন পাইথন। সো এখানে দেখুন তিনটা লাইন আছে এবং এই তিনটা লাইন হচ্ছে একটা মাল্টিলাইন কমেন্ট, যেটাকে আমরা তিনটা ডাবল কোটেশনের মধ্যে লিখেছি। এখানে যদি আমরা ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হতো না। সো এই ছিল হচ্ছে কমেন্ট। তো আজকে আমরা দেখলাম আমাদের পাইথনের সিনট্যাক্স অ্যান্ড স্টেটমেন্ট, তারপর পাইথনের কিছু প্রপার্টিস যেমন এর কেস সেন্সিটিভিটি অ্যান্ড এর কমেন্ট। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব ডেটা টাইপস অ্যান্ড ভেরিয়েবলস। তো আজকের মতো এতটুকুই। হ্যাপি লার্নিং।